রাত 12টার সময় আমি এত রাতে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কালকে রাতে আমরা একটু বাইরে গিয়েছিলাম, কারণ আমাদের বুথ থেকে টাকা তুলতে হতো, আর আমরা কালকে বাসায় যাব। মানে হচ্ছে সকালবেলায় আমাদেরকে বের হতে হবে, সকাল 5টার সময়, মানে ভোর 5টায়। আর এত সকালে তো হচ্ছে বুথ খোলা থাকে না, তাই ভাবলাম যে এখান থেকে এখন রাত্রেবেলা যাই টাকাটা তুলে নিয়ে আসি। তো রাতেরবেলা যাচ্ছিলাম আর দেখছিলাম যে দোকানপাট সবই বন্ধ হয়ে গিয়েছিল, আর কিছু কিছু মানুষ শুধু বাইরে ছিল। তো বুথে গিয়ে ফার্স্টে আমরা টাকা তুলে নিই। সকালেও তুলতে পারতাম, বাট অনেক লেট হয়ে যাবে, এই জন্যই আর সকালে টাকাটা তোলার চিন্তা ভাবনা করে নিই, তাই রাতেই তুলতে চলে এসেছি। তো এখান থেকে টাকা নিয়ে এখন বাসায় যাব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর লিফট অফ করে দিলে তো হেঁটে উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এই যে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন রাত মনেই হচ্ছে না যে এত বেশি রাত হয়ে গেছে, আর অনেক বেশি গাড়ি ঘোড়া চলাচল করছিল। এই যে আমার সামনে একটা গাড়িও নষ্ট হয়ে গেছিলো, তারা বেচারা ঠিক করছিল গাড়িটা। রাতে হাঁটতে তো বেশ ভালোই লাগছিল, তবে অনেক বেশি গরম, তাই আর বেশিক্ষণ বাইরে থাকতে পারছিলাম না। যাতে যেতে দেখি যে সব কিছুই অফ হয়ে গেছে, ভাবলাম যে একটা আইসক্রিম খাবো, কিন্তু একটা দোকানও খোলা পাচ্ছিলাম না। শেষে একটা দোকানই খোলা পাই, তাও দেখি যে সেটাও অফ হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে সামনে যাচ্ছিলাম, কারণ সামনে আরেকটা দোকান আছে, ওটাই একমাত্র ভরসা। যাই দেখি সত্যি সত্যি খোলা আছে, তো সেখান থেকে আমি একটা আইসক্রিম নিয়ে নিই। তো এই আইসক্রিমটা আমি কখনোই ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। আর দেখলাম, দেখে ভালোই লাগলো। তো বাসায় তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, আর দেখছিলাম যে লিফট শুধু অফ করে দিয়েছে আমরা ঢুকতে ঢুকতেই। তো আমি বললাম যে ভাইয়া লিফটটা আবার অন করে দেন, তাই আমাদেরকে দেখে উনি লিফটটা আবার অন করে দেয়। দেন আমরা উপরে যাই। তো উপরে গিয়ে এই আইসক্রিমটা টেস্ট করে আপনাদেরকে বলছি যে আইসক্রিমটা কেমন। প্যাকেজিংটা অনেক সুন্দর না? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।